এই সামনে থেকে কোস্টাল রোড শুরু হবে। একটা হচ্ছে ইরানিয়ান রেস্টুরেন্ট আর আরেকটা হচ্ছে পার্সিয়ান রেস্টুরেন্ট। সাদা যে টিপিটা আছে ওটা ওর মেন বাড়িটা, তারপরটাও অনেক পরে বানিয়েছে। মুম্বাইয়ের ফেমাস ডাবল ডেকার বাস, এটাতে চড়তেই হবে। কি পাখি এখানে, বাপ রে বাপ। মহালক্ষ্মীতে এসে আমরা চড়ি মুম্বাইয়ের আইকনিক লোকাল ট্রেন। दिल है मुश्किल जीना यहाँ, जरा हट के जरा बच के, ये है बॉम्बे मेरी जान। মুম্বাই আর গোয়া ট্রিপের এই সিরিজের আগের 2 পর্বে আমি তোমাদেরকে কলকাতা থেকে মুম্বাই দাদার অবধি মুম্বাই মেলের ফার্স্ট ক্লাসের জার্নিটা দেখিয়েছিলাম। ঘড়িতে তখন সকাল 8টা, দিনটা সোমবার। স্বাভাবিকভাবেই দেশের বাণিজ্যিক রাজধানী ততক্ষণে ব্যস্ত হয়ে উঠেছে। লোকাল ট্রেনের ভিড়কে উপেক্ষা করে দাদার থেকে কোলাবাতে আমাদের হোটেল অবধি সরাসরি একটা কালিপিলি ট্যাক্সি বুক করে নিলাম। ভাড়া পড়ল 1200 টাকা। খরচাটা একটু বেশি পড়লো কারণ ড্রাইভার সাহেবকে আমরা কোস্টাল রোড দিয়ে নিয়ে যেতে বলেছিলাম। নতুন যে মুম্বাইতে কোস্টাল রোড তৈরি হয়েছে, যেখানে সমুদ্রের তলা দিয়ে পুরো টানেল করে ব্রিজ করে ব্যাপক রাস্তাটা বানিয়েছে, সেটা ক্রস করে যাব। তাই ভাবলাম সেটা তো তোমাদেরকে দেখাতেই হবে। তাই ভিডিওটা আজকে এই মুহূর্তে এই মুম্বাই ফেমাস কালিপিলি ট্যাক্সি দিয়েই স্টার্ট করলাম। 2 কোটিরও বেশি মানুষের বসতি এই শহর মুম্বাই দিনে দিনে যানবাহনের চাপে ক্রমশ ভেঙে পড়ছে। রিসার্চ অনুযায়ী শুধুমাত্র ট্রাফিক জ্যামের জন্য মুম্বাইতে বছরে কয়েকশো কোটি টাকার লোকসান হয়। আর এই পরিস্থিতি সামাল দিতে শেষ কিছু বছরে অসংখ্য প্রজেক্টের শিলান্যাস আর উদ্বোধন করা হয়েছে এখানে, যেমন ব্যান্ড্রা ওয়ার্লি সি লিঙ্ক, মুম্বাই মেট্রো, মোনোরেল, কোস্টাল রোড ইত্যাদি ইত্যাদি। সবে এখন 8:15 বাজে আর অলরেডি কেমন ব্যস্ত হয়ে গেছে শহরটা। বলে না, মুম্বাই ইজ আ সিটি দ্যাট নেভার স্লিপস। 24 ঘন্টা একটা জমজমাট ব্যাপার থাকে এই শহরটায়। অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের সবারই আসার। বাকি 3 জনের ফার্স্ট টাইম, আমার থার্ড টাইম। বাট এর আগে যে 2বার এসেছিলাম, হার্ডলি মানে একদিনও প্রপার ছিলাম না, তো সেরকম ঘোরাই হয়নি। বাট এইবার ভালো করে মুম্বাইটা ঘুরবো আর তোমাদেরকেও ঘোরাবো। 2টো পার্ট আসবে মুম্বাই ট্যুরের ওপর। সো তোমরা যদি প্ল্যান করো এই ড্রিম সিটিতে ঘুরতে আসবে, তাহলে এই ভিডিওটা কিন্তু মিস করলে চলবে না, আর এর পরেরটাও দেখতে হবে। সো স্টে টিউনড টু দ্য ভ্যাগাবন্ড গাইড। তো আমরা এখন আছি ওয়ার্লি সি ফেসে। এইদিকে ব্যান্ড্রা ওয়ার্লি সি লিঙ্ক, আর এইখানে যে কনস্ট্রাকশন দেখছো, এইটা হচ্ছে ব্যান্ড্রা ওয়ার্লি সি লিঙ্কের সাথে নতুন যে কোস্টাল রোডটা হচ্ছে সেটার কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে দুটো কানেকশন হবে। ধরমবীর স্বরাজ্য রক্ষক ছত্রপতি সম্ভাজি মহারাজ মুম্বাই কোস্টাল রোডের প্রথম ফেজটি উদ্বোধন হয়েছিল 11ই মার্চ 2024-এ, যেটা আপাতত উত্তরে ব্যান্ড্রা ওয়ার্লি সি লিঙ্ক আর দক্ষিণে প্রিন্সেস স্ট্রিটকে কানেক্ট করে। 13,000 কোটি টাকারও বেশি খরচা করে বানানো এই সুপার প্রজেক্টে আছে সমুদ্রের উপর দিয়ে ব্রিজেস, প্রচুর ইন্টারচেঞ্জেস আর আন্ডারগ্রাউন্ড টানেল। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতে হতো, সেখানে আজ আমরা সমুদ্রের উপর দিয়ে আর মাটির তলা দিয়ে কয়েক মিনিটের মধ্যে পৌঁছিয়ে গেলাম কুইন্স নেকলেসে। এই মেরিন ড্রাইভের ধার ধরে যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এটাকেই বলা হয় হচ্ছে নেকলেস রোড। তো এইবার আমি তোমাদেরকে বলবো আমরা কোলাবাতে কেন হোটেল নিয়েছি। এই কোলাবা হচ্ছে লাস্ট পয়েন্ট অফ মুম্বাই, এরপরেই হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া, আর তারপরেই সমুদ্র। কোলাবা থেকে গেটওয়ে অফ ইন্ডিয়াটা ওয়াকিং ডিস্টেন্স। এক তো গেটওয়ে অফ ইন্ডিয়া ইটসেলফ একটা ভালো ট্যুরিস্ট স্পট, আর এলিফ্যান্টা কেভ যাওয়ার জন্য যত ফেরি আছে সব কিন্তু এই গেটওয়ে অফ ইন্ডিয়া থেকেই ছাড়ে। আর মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস সিএসএমটি স্টেশন থেকে কোলাবাও খুব বেশি দূর না, ওয়াকিং ডিস্টেন্স। আর যদি নাও হাঁটতে চাও, গাড়িতে বা ট্যাক্সিতে খুব বেশি সময় লাগে না। তো এই সব কিছু বিচার করেই আমি ডিসাইড করেছিলাম যে
কোলাবাতে হোটেল নেওয়াটাই বেস্ট অপশান হবে। তবে হ্যাঁ, এয়ারপোর্ট থেকে কিন্তু কোলাবা প্রায় 30 কিলোমিটার, এটা তোমরা মাথায় রেখো। এই জায়গাটার নাম হচ্ছে নারিমান পয়েন্ট, এইটা হচ্ছে পিওর কর্পোরেট এরিয়া। তো আপাতত আমরা হোটেলে লাগেজগুলো জমা করে দিয়েছি। হোটেলে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা, এখন বাজে 9:30। আর আমাদের সাথে আমাদের আরেকটা ফ্রেন্ড দেবুলিনা, ও জয়েন করে নিয়েছে, ও অ্যাকচুয়ালি মুম্বাইতেই থাকে। আর এইবার আমরা 5 জন মিলে সেই হেরাফেরি সিনটার মতো, হেরাফেরিতেই ছিল না সেই না, ভাগামবাগেও ছিল, হেরাফেরিতেও ছিল, তো ওই রকমই অবস্থা প্রায়। ওইভাবে একটা ট্যাক্সিতে 5 জন উঠে পড়েছি আর যাচ্ছি আমরা এখন মেরিন ড্রাইভে। সময় তো আছে হাতে, তো ভাবলাম একটু মেরিন ড্রাইভে সময় কাটিয়ে নিই, হোটেলে বসে কি হবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে মেরিন ড্রাইভে পৌঁছে। একদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস রোড আর আরেকদিকে আরব সাগরের পাড় ধরে বানানো 3 কিলোমিটার লম্বা কংক্রিটে বাঁধানো পথচারীদের জন্য এই রাস্তাটার নাম মেরিন ড্রাইভ বা কুইন্স নেকলেস। অর্ধচন্দ্রাকৃতি এই রাস্তা যখন সন্ধেবেলা আকাশ থেকে দেখা হয়, পুরো মনে হয় যেন এক বিশাল আকৃতির হীরের হার জ্বলজ্বল করছে। আর সেই থেকেই এই নাম কুইন্স নেকলেস। এই যে এইটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার অফিস। সমুদ্রের ঠান্ডা হাওয়ার আমেজে মেরিন ড্রাইভে সকালটা বেশ কাটলো। তারপর হোটেল ফিরে চেক ইন করে আর স্নান সেরে আবার বেরিয়ে পড়লাম সাইট সিংয়ে। তো আমাদের এখন প্রথম গন্তব্য হচ্ছে কায়ানি অ্যান্ড কোম্পানি, একটা ইরানিয়ান রেস্টুরেন্ট। ওখানে আমরা লাঞ্চটা করব, লাঞ্চটা করে নিয়ে তারপর সাইট সিংয়ে বেরোবো। 1 সেকেন্ড, মুম্বাইয়ের বিখ্যাত কালিপিলি। মুম্বাইতে দুরকম রেস্টুরেন্ট খুব জনপ্রিয়, একটা হচ্ছে ইরানিয়ান রেস্টুরেন্ট আর আরেকটা হচ্ছে পার্সিয়ান রেস্টুরেন্ট। তো আজকে আমরা এসেছি ইরানিয়ান রেস্টুরেন্ট, নাম হচ্ছে কায়ানি অ্যান্ড কোম্পানি, সিন্স 1904। এই ইরানিয়ান রেস্টুরেন্টগুলো সবকটাই নন এসি হয়, খাবার দাম খুব রিজনেবল আর খাবার খুব ভালো হয়। আমরা অর্ডার দিয়েছি স্টার্টার্সে মাটন কাটলেট, ইরানি রেস্টুরেন্টের ফেমাস একটা মাটন কিমা ঘোটালা আর কিমা উইথ হাফ ফ্রাই। এটা হচ্ছে সেই রাসবেরি সোডা, পুরো স্টিংয়ের মধ্যে হালকা একটু জল দিয়েছে। আপাতত পাও এসেছে, মুম্বাইয়ের স্টেপল ফুড। পাও ভাজি, বড়া পাও, উসল পাও, মিসল পাও, সব কিছুতে এই পাওই মুম্বাইয়ের লাইফ লাইন। মানে পাও এসে গেছে, তাহলে তো বাকি শরীর চলেই আসবে বল। হ্যাঁ হ্যাঁ, এবার ট্রাই করবো মাটন কাটলেটটা, স্পাইসি বেশি না, আলুর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং। আহামরি একেবারে মাইন্ড ব্লোয়িং না, মোটামুটি ভালোই। তো এইবার আমি ট্রাই করবো ঘোটালা আর কিমা ফ্রাই। ঘোটালা হচ্ছে গিয়ে বেসিক্যালি মাটন কিমার সাথে এগটা ঘেটে দেবে, তো ঘেটে দেওয়াটাকে এরা ঘোটালা বলে। এগ ঘোটালা এদের একটা মহারাষ্ট্রিয়ান ডিশ। লেবু দিয়ে নেবে, আদেই তুলছি, পেঁয়াজ ছড়িয়ে নেবে। এটা হচ্ছে এই জিনিসটা, এটার নাম কি ছিল? কিমা উইথ হাফ ফ্রাই। হাফ ফ্রাইটা এগুলো ভালো খেতে, মাটনের ফ্লেভারটা অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে। মাটন কিমা দিয়ে বানিয়েছে, গুড। ঘোটালাকে দেখি, ঘোটালা পাকিয়েছে, ঘোটালাটা ভালো। গোটাটা অ্যাকচুয়ালি পুরো তরকার মতোই লাগছে খেতে। আমার পার্সোনালি এটা বেশি ভালো লাগলো, এই কিমা উইথ হাফ ফ্রাই। এবারে আমরা গেছি ডেজার্টে, অর্ডার করেছি আমরা মাওয়া কেক, ফালুদা, কেসার ফালুদা, তার সাথে চকো ব্রাউনি উইথ আইসক্রিম। আর আমি রাবড়ি অর্ডার করেছি, আমি শুনেছি এদের এখানকার ভালো হয়। বেসিক্যালি মাওয়া মিন্স খোয়া ক্ষীর, আর জিনিসটা গরম, রাবড়ি দিয়ে মাওয়াটা খাবো। ভাইয়া এরপর মাওয়া কেক দিয়ে যাবে। রাবড়িটা কিছু স্পেশাল না, নর্থ ইন্ডিয়া অনেক বেটার রাবড়ি পাওয়া যায়, বাট মাওয়া কেকটা আলাদাই খেতে। এই ফালুদা আমার খুব প্রিয় খাবার, কলকাতাতেও খাই, আলাদাই চরম খেতে। কলকাতা এটা খেয়ে যাচ্ছে। এই ক্রিস কেমন? তো ওভারঅল আমাদের বিল হলো 1765 5 জনের। এত কিছু খেয়ে, যার মধ্যে 20টা পাও ছিল, তো যথেষ্ট রিজনেবল, খাবার খুব ভালো।
মাস্ট ভিজিট, আমার দারুণ লেগেছে। এইবার আমরা উবার এক্সেল বুক করব ফর আওয়ার নেক্সট ডেস্টিনেশন। ওটা অ্যান্টিলা না? হ্যাঁ এইটা তো অ্যান্টিলা। ওই তো সকালেই তো তোমাদেরকে এই কোস্টাল রোডটা দেখিয়েছিলাম, তাই এখন আর বেশি দেখালাম না। বাট এখন যেটা দেখাবো, যেটা সকালে দেখাতে পারিনি, সেইটা হচ্ছে ব্যান্ড্রা ওয়ার্লি সি লিঙ্ক। এই ব্যান্ড্রা ওয়ার্লি সি লিঙ্ক, বাঁচার আরেক নাম রাজীব গান্ধী সি লিঙ্ক, হল 5.6 কিলোমিটার লম্বা সমুদ্রের উপর দিয়ে তৈরি একটা কেবল স্টেড ব্রিজ, যেটা মুম্বাইয়ের ব্যান্ড্রা আর ওয়ার্লিকে কানেক্ট করে। আর এটাও হলো কোস্টাল রোড প্রজেক্টেরই একটা অংশ। ভবিষ্যতে উত্তরে ভার্সোভা থেকে দক্ষিণে এই ওয়ার্লি অবধি পুরো কোস্টাল রোডটাই তৈরি হবে এইরকম সমুদ্রের উপর দিয়ে। তো আমরা এসে গেছি ব্যান্ড স্ট্যান্ডে, মুম্বাইয়ের ব্যান্ড স্ট্যান্ড। আর কারণটা হচ্ছে এখানেই আছে মান্নাত, অ্যান্ড সেটা দেখতেই বেসিক্যালি এসেছি। এখানে আমাদের কিছুজন আছে, এই যে বলে না আমাদের শরীরে গরম রক্ত, আমরা শাহরুখের চরম ভক্ত, এরকম কিছু মানুষ আছে এখানে, তাদের জন্য মান্নাত দেখতে এসেছি। তো বেসিক্যালি এখানে প্রিভেসির জন্য ওরা কি করে বড় বড় পাঁচিল তোলার পারমিশন দেয় না বিএলসি, হ্যাঁ ওই জন্য এরা এরকম জারি লেগেছে। আর এই যে এইখানে আসা শাহরুখ খান বার্থডে, ঈদে সব জায়গায় হ্যাঁ উইশ করতে। সাদা যে টিপিটা আছে ওটা ওর মেন বাড়িটা, তারপরটাও অনেক পরে বানিয়েছে। মানে এই সাদা পোর্শনটা আগে ছিল। হ্যাঁ এটা হচ্ছে মেন মান্নাত, যেটা হচ্ছে ইয়েস বসে গানের চান্তারে তোরলাও গানটাতে এই মেন স্ট্রাকচারটাই ছিল, যেটা সাদা স্ট্রাকচার। এই ওপরেরটা ও কিনে বানিয়েছে। ওকে, তো মান্নাত দেখানোর পর নাও ইটস টাইম ফর জান্নাত, দ্য সি শোর, সি লাইন অফ মুম্বাই ব্যান্ডস্ট্যান্ডের সমুদ্র সৈকতটা তোমাদেরকে এইবার দেখাই। সময় এখন কটা আছে? বিকেল হয়ে গেছে, রোদ্দুরের আর তাপ বেশি নেই, 4:30 বাজে। দেখো তোমার, ভালোই গরম আমাদের ওখানে তুলনায়, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের তুলনায় এখানে বেশ গরম। তবে একটা জিনিস দেখেছো, ঘাম নেই কিন্তু। হ্যাঁ সেটা বলতে পারো। হ্যাঁ, সূর্যের আলোটা পড়ছে, কি ব্যাপক লাগছে। কি পাখি এখানে, বাপ রে বাপ, প্রচুর পাখি। জাস্ট দেখো তোমরা, আরে সাবাস। এই যে তোমরা কনস্ট্রাকশনটা দেখছো, এইটা তৈরি হচ্ছে ভার্সোভা টু ব্যান্ড্রা সি লিঙ্ক। তো ব্যান্ড স্ট্যান্ডে মান্নাত দেখার পর আমরা ক্যাব বুক করি, ক্যাব বুক করে চলে যাই চেম্বুর। চেম্বুরে মনোরেল রাইড নিই, আর সেই ভিডিওটা আমি পরের সপ্তাহে দেব। মনোরেল রাইড নেওয়ার পর আমরা চলে আসি মহালক্ষ্মী, অ্যান্ড মহালক্ষ্মীতে এসে আমরা চড়ি মুম্বাইয়ের আইকনিক লোকাল ট্রেন। তার কিছু স্ন্যাপস দেখে নাও তোমরা। তারপর আমরা নামি হচ্ছে চার্চ গেট। চার্চ গেট নেমে ওখান থেকে আমরা আরেকটা কালিপিলি ট্যাক্সি ধরে চলে এলাম কোলাবা। আর কোলাবায় এই বাগদাদি রেস্টুরেন্ট খুবই জনপ্রিয়। তো এখানে এসে আমরা ডিনারটা সেরে নিলাম, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর ব্লগ করিনি, সারাদিন পর বাম্পার টায়ার্ড আমরা। এইবার হোটেলে গিয়ে দেব সলিড ঘুম। বহুত এক্সাইটেড কালকে নিয়ে, বহুত হেকটিক যাবে জানি, বাট অনেক নতুন জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট উইকে ওই মোনোরেলের ভিডিওটা নিয়ে। টিল দেন চলো, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।